নমস্কার বন্ধুরা, মিঠু মণিকথার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা লাভ করতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আজকের এই ভিডিও থেকে আমরা জানব 2025 সালে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। তার সঙ্গে জানবো মাকে পুজো দেওয়ার শুভ সময় কখন থাকতে চলেছে। আরও জানবো এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভাদ্র মাসের এই বিশেষ তিথিতে সাধনার রঙে সেজে ওঠে তারাপীঠ। দেবীর আরাধনায় মাতোয়ারা হন বহু ভক্ত। কথিত রয়েছে এই কৌশিকী অমাবস্যায় শুভ শক্তির উদয়ে অশুভের বিনাশ ঘটে। তন্ত্রশাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। এই কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। ধ্যানমগ্ন অবস্থায় সাধক সেদিন দেখতে পান মা তারার আবির্ভাব। কথিত রয়েছে কৌশিকী রূপে ভাদ্রের এই বিশেষ অমাবস্যা তিথিতে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন দেবী। এই দিনে দেবী শক্তিকে ঘিরে তন্ত্র সাধনায় মগ্ন থাকেন অনেকেই। এমন দিনে অশুভ শক্তির বিনাশ করে শুভের আবির্ভাব হয় বলে মনে করা হয়। 2025 সালে অমাবস্যা তিথি শুরু হবে 22শে আগস্ট 2025, বাংলা 5ই ভাদ্র 1432, শুক্রবার দিবা 11টা 55 এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 23শে আগস্ট 2025, বাংলা 6ই ভাদ্র 1432, শনিবার দিবা 11টা 24। অমাবস্যার নিশি পালন করা হবে 22শে আগস্ট 2025, বাংলা 5ই ভাদ্র শুক্রবার এবং অমাবস্যার ব্রত ও উপবাস পালিত হবে 23শে আগস্ট 2025, বাংলা 6ই ভাদ্র শনিবার। এইবার আমরা জেনে নেব এই দিন অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিন উপবাসের সময়সীমা কতক্ষণ থাকতে চলেছে, অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিন মাকে পুজো কখন দেবেন। এই দিন মাকে পুজো দেওয়ার জন্য আমরা উপবাস পালন করব 22শে আগস্ট শুক্রবার সকাল 11টা 55 পর থেকে উপবাস শুরু করব এবং সেই উপবাস সমাপ্ত হবে সেই দিন মা কালীর পুজো দেওয়ার পর তার চরণামৃত ও প্রসাদ গ্রহণের পরেই কিন্তু সেই উপবাস সমাপ্ত হবে। এবারে জেনে নেব তারাপীঠে কৌশিকী অমাবস্যা অনুষ্ঠিত কবে হতে চলেছে। তারাপীঠে 2025 সালে কৌশিকী অমাবস্যা হতে চলেছে 22শে আগস্ট 2025, শুক্রবার রাত্রিবেলা। এবারে জেনে নেব এই দিন কোন কোন কাজগুলি করা উচিত, কোনগুলি করা উচিত না। এই কৌশিকী অমাবস্যার দিন অভাবীদের খাদ্য, বস্ত্র, অর্থ দান করে আশীর্বাদ নেওয়া যায়। পবিত্র নদী, হ্রদ বা পুকুরে স্নান করা উচিত। সন্ধ্যায় একটি কুয়ো বা গর্তে 1 চামচ দুধ ঢাললে জীবনের সব বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয়। বাড়ির সদর দরজার সামনে 2টো তেলের প্রদীপ জ্বালালে নেগেটিভ শক্তি দূর হয়। এই দিন অগ্নি অনুষ্ঠান করা একটি সাধারণ রীতি। এবার জেনে নেব কি কাজ করা উচিত না। এই দিন নেতিবাচক বা খারাপ কাজ করা থেকে বিরত থাকুন, যা দেবী রুষ্ট হওয়ার কারণ হতে পারে। এখন জেনে নেব কোন খাবারগুলি খাবেন আর কোন খাবারগুলি একেবারেই খাবেন না। প্রথমে বলি কোন খাবারগুলি খাবেন না। এই দিন মাছ, মাংস, ডিম একদমই এড়িয়ে চলা উচিত। আমিষ খাবার না খেলে পেঁয়াজ, রসুন খাওয়াও বারণ করা হয়। কোন কোন খাবারগুলি খাবেন, শুধু ফলমূল এবং জল গ্রহণ করে উপবাস পালন করা যেতে পারে। যারা উপবাস করতে পারবেন না তারা সামা ভাত বা কুট্টুর মানে বাজরার মতো হালকা এবং সহজ ও হজমযোগ্য নিরামিষ খাবার খেতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।